ইংরেজবাজার যদুপুর ৬২সি রেলগেটে আন্ডারপাস তৈরির জট কাটাতে এলাকাবাসীদের নিয়ে টিআরএম আধিকারিকদের সঙ্গে বৈঠকে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। উল্লেখ্য, যদুপুর ৬২সি রেলগেটের আন্ডারপাসের কাজ শুরু হয় বেশ কিছুদিন আগে। সেখানে এলাকাবাসীরা অভিযোগ করেন হার্ডেন পাসটি তাদের নির্দিষ্ট জায়গা থেকে বেশ কিছুটা দূরে তৈরি হচ্ছে। সেই মুহূর্তে গ্রামবাসীরা দাবি তোলেন আন্ডারপাসটি যেন তাদের গ্রামের কাছাকাছি তৈরি করা হয়। এই দাবি নিয়ে গ্রামবাসীরা উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর দ্বারস্থ হন। তিনি সম্পূর্ণ বিষয়টি সরজমিনে পর্যবেক্ষণ করে আজ শনিবার এলাকার ১০ জন প্রতিনিধি নিয়ে মালদা ডিআরএম সঙ্গে আলোচনায় বসেন। তবে ডিআরএম বিশেষ কাজে বাইরে থাকায় রেলের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার চম্পক লালের সঙ্গে এই দিন বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, যদুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সানাউল ইসলাম, বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস সহ অন্যান্যরা। आप जहाँ से भी एक आपके तरफ से भी रखिए, पब्लिक से भी रखिए, ताकि इनका भी जो डिमांड है जो कैसे लेना है कि रोड ऐसे जाएगा तो कितना कहाँ पर कितना डेप्थ में गड्ढा होगा, क्योंकि मिट्टी काटेंगे तो एकदम घर के सामने मिट्टी कटेगा। ये तो सामने आपका 1-1.5 मीटर मिट्टी खोदना होगा, कम से कम आएगा 1-2 मीटर, और उसमें जेसीबी भी लगेगा। बिना हम कोई बिल्डिंग तोड़े, बिना किसी अगर हमको काम करना আমি আসছিলাম বাইকে আজকে কোথাও বেরোনো আছে না না ভালো আমি আমরা ডিআরএম অফিসে আজকে যদুপুরের যে আন্ডারপাস হচ্ছে এটা নিয়ে আমাদের আজকে বৈঠক ছিল। এই বৈঠকে আমরা সবাই আছি। আমাদের মাঝে সমস্ত যদুপুরে যারা এর সঙ্গে যুক্ত, যারা বিশেষ করে যাতায়াত করেন, ওখানকার সমস্ত অধিবাসীরা আছেন, মায়েরা আছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী নীলাঞ্জন দাস উনিও সঙ্গে আছেন। তো আমাদের এই আন্ডারপাস এটা দীর্ঘদিনের সমস্যা। এখন তো সবই লেভেল ক্রসিংগুলো সব এখন আন্ডারপাস করা হবে, বা যেখানে মানুষ যাতায়াত করছেন তার জন্য আরইউবি সব জায়গাতেই তৈরি হচ্ছে, যাতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট না হয়। অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করবার জন্য আজকে আরইউবিগুলো করা হচ্ছে। তো আমরা আজকে আলোচনা করতে গিয়ে এখানে এএন সাহেব ছিলেন, AN1 ছিলেন, এবং যারা ইঞ্জিনিয়ার আধিকারিক যারা তারাও ছিলেন। আলোচনাতে আমাদের এটাই ঠিক হয়েছে যে ওখানে অনেক দূরে, প্রায় 200 মিটার দূরে, 400 মিটার দূরে ওখানে আন্ডারপাস করার যে পরিকল্পনা তারা নিয়েছিলেন, এই বিষয়টায় সবাই একমত হয়েছে যে আর ওই 400 মিটার দূরে হবে না। কারণ আমরা চেষ্টা করছি, যেটা আমাদের কথাও হয়েছে, যে রাস্তাটা আছে রাস্তার নিচ দিয়ে যাতে আন্ডারপাস বা বক্স একটা যাতে আন্ডারপাস করা হয়, যেখানে মালঞ্চপল্লীতে যেমন করা হয়েছে ঠিক সেরকম যদি করা যায় তাহলে কোনো সমস্যা হবে না। তো সেভাবে আলোচনা হয়েছে। আমরা খুব দ্রুত আবার নেক্সট শনিবার আমরা ফাইনাল করব এটা নিয়ে, যেটা নিয়ে এখানে কিছু নিজেদের মধ্যেও হয়তো ইঞ্জিনিয়ার এবং আমাদের ওখানকার যারা অধিবাসী যারা আছেন তাদের মধ্যে অনেক সময় মতের অমিল ছিল। সেটা বিষয়ে আরেকবার ওরা সার্ভে করবেন, করে শনিবার দিন লাস্ট আমরা এটা নিয়ে আবার বসবো নেক্সট, সেখানেই আমাদের এটার সমাধান আমরা করে দেব। কারণ আমরা চেষ্টা করছি এটা যাতে কোনো সমস্যা না হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীও বলেছেন মানুষ যেটা চাইবে, মানুষের সুবিধা যাতে থাকে, মানুষ যাতে কোনো রকম বিপদে না পড়ে, তার জন্য যে কোনো বিকাশ বা উন্নয়নের কাজ মানুষের সাথে আলোচনা করেই, তাদের সহযোগিতা নিয়েই আমাদের উন্নয়ন করতে হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এটাই হচ্ছে তিনি বারবার মানুষের কাছে এই আবেদনটাই রেখেছেন, এবং সমস্ত জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের কাছেও এই আবেদন রেখেছেন। আমরা সেটাই চেষ্টা করছি। ধন্যবাদ। তুই কিন্তু তোকে আজকে এটার জন্য এসে আবার আপনি বেরিয়ে বাড়ি দিয়েছে, এখন কঠিন ক্রাইসিস হচ্ছে, সব বন্ধ করে দিয়েছে, বাইরে ক্রাইসিস হচ্ছে। अरे मेरा जो फ्लाइट था सुनिए वो क्या, वो कैंसिल हो गया। इंडिगो कैंसिल,
उसके बाद इधर क्या हुआ, मैंने कोशिश किया क्या एयर इंडिया में कर दे। एयर इंडिया 4 बजे वाले नहीं था, एक भी सीट नहीं था। उसके बाद क्या हुआ, तो कोशिश कीजिए, एक को मैं भिजवा दिया था वहाँ होने के बाद एक सीट मिला 6 बजे वाला, और 6 बजे वाला भी ডিআরএম অফিসে এসেছিলাম। আমাদের যে যদুপুরে 62 রেল গেট আছে তার কনস্ট্রাকশন হচ্ছিল আন্ডারপাসের, কিন্তু মেন রেল গেট থেকে 400 মিটার দূরে হচ্ছিল নির্জন ফাঁকা জায়গায়। ওটা নিয়ে আমরা 26 তারিখ ডিআরএমকে এটা লিখিত অভিযোগ জমা করেছিলাম। তারপরেও কাজটা কন্টিনিউ হচ্ছিল। তারপরে আমরা আমাদের উত্তর মালদার যে সাংসদ খগেন মুর্মু সাহেবের সাথে যোগাযোগ করি এবং উনি স্পট ভিজিট করেন এবং যেখানে কাজ হচ্ছিল কাজটাকে বন্ধ করেন। ডিআরএম সাহেব আজকে আমাদের ডেট দিয়েছিলেন এমপি সাহেবকে। আমরা যদুপুরের জনসাধারণের পক্ষ থেকে জনপ্রতিনিধি হয়ে আমরা এসেছিলাম 10 জন, এবং ডিআরএম সাহেব ছিলেন না, উনি কাজ একটা বিশেষ কাজে বাইরে আছেন। ওনার প্রতিনিধিরা আমাদের সাথে কথা বলেছেন এবং তারা আশ্বাস করেছে যে যেখানে এখন কাজ চলছে ওটা তো বন্ধ আছে, ওখানে আর কাজ হবে না। আমাদের যে জনসাধারণ গ্রামবাসীদের যা ডিমান্ড ওটাই সশরীরে যে ওনারা দেখবেন এবং আগামী শুক্রবার যাবেন এবং যেখানে রেল গেট আছে তার নিচেই আন্ডারপাস করা যায় কি না ওটা নিয়ে আলোচনা হবে এবং শনিবার সেটার ফাইনাল সিদ্ধান্ত জানাবেন। হ্যাঁ, আমরা খুব খুশি, আমরা খুবই খুশি এবং জনসাধারণও এটা উপকৃত হবেন। পুরো গ্রামবাসী। আমার নাম সেনাউল ইসলাম, আমি যদুপুরের গ্রাম পঞ্চায়েত সদস্য।